নমস্কার, আমি প্রকাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক। যারা বলছিলেন যে আপনার ফেস দেখা যাচ্ছে না, আপনাকে আড়ালে ভিডিও করছেন, তাদেরকে বলছি আমি তাদের ক্ষমা প্রার্থী এই কারণে যে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, তাই আমি ফেস দেখাতে সবসময় পারি না। লোকেরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায়, কিন্তু কয়েন বা নোট বিক্রি করতে টাকা পয়সা লাগে না, এমনকি ব্যাংকের বই, আধার কার্ড প্রয়োজন হয় না। আর আপনারা কখনো আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন। একটা কয়েন দিয়েছে, কয়েন দিয়ে কতগুলো আমার হাতে টাকা দেখুন একজন পেয়েছে। সেই ভদ্রলোকের কিন্তু নাম আমি বলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। কেন বলতে পারছি না? তিনি চাইছেন না যে তার ফেস বা মুখ দেখানো হোক। সে কি কয়েন দিয়েছে, কি টাকা দিয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। সে দেখানোর আগে বলছি, আপনাদের একটা অনুরোধ করছি, কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা বা লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। ওই যে হাতে দিচ্ছি, দাদা আপনি টাকা পাচ্ছেন। আপনি ফেস দেখাতে চাইছেন না তো? না, ফেস দেখাতে একটু টাকাটা একটু দেখান ভালো করে দর্শকদের। দেখুন উনি বসে রয়েছে, আপনারা ওনার হাত দেখতে পাবেন আর ওইটুকু দেখতে পারবেন, আর কিছু কিন্তু উনি দেখতে পারবেন না। ভালো করে আপনি টাকা পেয়েছেন, আমাদের সম্পর্কে একটু বলুন বলুন বলুন। হ্যাঁ, এখানে খুব বিশ্বস্ত জায়গা। হ্যাঁ। এখানে সবাই আসতে পারেন। হ্যাঁ। আপনাদের কোনো অসুবিধা নেই। আর আমাদের আপনারা পছন্দ হলে কয়েন দেবেন, নইলে আপনাদের কোনো আপনারা নিয়ে আর আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না তো? না না না, শুনুন, এখানে কোনো রেজিস্ট্রি ফি কিছুই লাগে না এখানে। কিছু নেই তো? না। বেশ। আর আপনি কোথা থেকে এসেছেন সেটুকু বলুন শুধু। রানাঘাট থেকে এসছেন। আর নাম বলবেন না? না। নাম বলতে উনি অনিচ্ছুক, কারণ উনি কালেকশন করেন, তাই তো দাদা? উনি কয়েন কালেকশন করেন। আবার একটু দর্শকদের টাকাটা দেখে দিন না। বেশ। তো সেদিন উনি একবার এসেছিল, ঘুরে গেছে, কয়েনটা বিক্রি করেন দেয়নি। আজকে উনি এসে আবার দিয়ে গেল, কারণ দিয়ে গেল উনি দেখেছে যে সত্যিই তো একটা কয়েন দিয়ে যদি অতগুলো টাকা পাই, তাহলে আপনি রানাঘাট থেকে এসেছেন, যাক ভালো লাগছে। কি কয়েন দিয়েছেন দেখুন, সেটা হচ্ছে এই দেখুন, সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস। এই দেখতে পাচ্ছেন, এই 5 টাকার কয়েন দিয়ে কিন্তু উনি টাকা পেয়েছে। এই কয়েনটার বর্তমান দাম আছে 5,000 টাকা থেকে কিন্তু 20,000 টাকা এখন নেন। শুনুন, আমি কিন্তু কয়েন কিনতে গিয়ে আমি 1,73,925 টাকা লস করেছি। 1,73,925 টাকা, অর্থাৎ আমার বাবা বাড়ির ছাদ দেবে বলে সেই টাকাটা রেখেছিল, বয়স্ক লোক, সেই টাকাটা আমি কিন্তু লস করে বসেছি। এখন সেই লসটার কথা আপনাদেরকে এই কারণে বললাম যে আপনারা এই কয়েনটা নিয়ে আমি ক টাকাই বা পাবো। এই কয়েনটা নিয়ে আমি হয়তো 1,000 1,500 টাকা লাভ করতে পারবো, তাও কিন্তু করতে পারছি না। পার্টি পয়সা পেয়ে যাচ্ছে, দেখুন উনি গুনছে, দেখুন উনি পয়সা গুনছে, কিন্তু লোকে বোঝে না। কারণ অনেকে ভাবে যে প্রচুর টাকা, কিন্তু না, প্রচুর টাকা নয়। এই কয়েনটা কিন্তু, এই কয়েনগুলো কিনে দেখুন, শিলিগুড়ি থেকে এক ভদ্রলোক এসেছিল, তার কয়েন কিনে উল্টে আমার 28 থেকে 32,000 টাকা আমার লস হয়েছিল। কিন্তু তবু আমি বলিনি কেন, আমি নতুন এই লাইনে রয়েছি তাই আমার লস হয়েছে। নতুন নতুন এই লাইনে থাকলে কিন্তু লস হয়। তাই এই ধরনের কয়েনের দাম কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। ভালো করে শুনুন, কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়। এটা হচ্ছে দ্বিতীয় অন্তর্রাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস, সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস, এই যে 1996। এই কয়েনটা 5,000 টাকা থেকে 20,000 টাকা আপনি দাম পাবেন। আপনি 8,000 পেতে পারেন, 10,000 পেতে পারেন, 12,000 পেতে পারেন, 20,000 টাকা পেতে পারেন। আমরা দাম বলবো, যদি আপনার পছন্দ আপনি দেবেন, নাহলে আপনার দেওয়ার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই, কারণ আমরা কোনো প্রকার জোর জবরদস্তি করি না। উনি এসেছে আমার কাছে, উনি এই কয়েন নিয়ে, তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে উনি এই ধরনের কয়েন নিয়েছেন। দাদা আপনার কেমন লাগছে সত্যি বলবেন? না, এখানে খুব ভালো বিশ্বস্ত জায়গা, আপনারা সবাই আসতে পারেন এখানে। আর এই কয়েনের ইতিহাসটা বলুন, আপনি কিভাবে পেয়েছেন? ইতিহাসটা আমি দোকানে দোকানে গুল বিক্রি করে, সেখানে যে কোনো কারণে তো পেয়েছি কোনো দোকান থেকে। দোকান থেকে? তাহলে চিন্তা করে দেখুন, আপনি পেয়েছেন, আপনার হাতে দিয়ে দিয়েছি পয়সা, দেখুন তাহলে একটা বুঝতে হবে। এখন আপনার এই কয়েনটা নিয়ে কি বলেছি, 1,73,000 টাকা কিন্তু অলরেডি আমার লস আছে, তাও আমি বলছি, তাও নিয়েছি। কয়েন কিনে উনি টাকা নিয়ে কিন্তু চলে গেল, সেই কয়েনটা কিন্তু আমাকে বিক্রি করতে হবে। দেখুন, আমার বিভিন্ন লোকের কাছে আমাকে যেতে হবে এই কয়েনটা নিয়ে, তারা বিভিন্ন মতামত, কেউ বলবে 7,000, কেউ বলবে 8,000, কেউ বলবে 9,000। শুনুন, এত সহজ নয় কিন্তু। আর এখন আপনারা জানেন, বাংলাদেশে, ভালো করে শুনবেন, বাংলাদেশের অরাজকতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পাকিস্তানের মন্দা, এবং কি ভারতবর্ষের বাংলার যে অবস্থা, বেকারত্বের দিন দিন যে সংখ্যা পরিমাণে বাড়ছে, কয়েন কেনার মতন পরিস্থিতি কিন্তু এখন নেই, কারণ লোকের হাতে টাকা নেই। টাকা আর জিনিসপত্রের দাম দেখুন, চালের দাম যে হারে বাড়ছে, মানুষ আগামী দিনে কি করে বাঁচবে সেটা নিয়ে ভাবতে হবে। কয়েন তো দূরের কথা, তবুও একটা সরকার কিন্তু তৈরি করছে 5 টাকা 5 টাকা, তবুও সেই কয়েনটা আমরা কিন্তু অনেক দাম দিয়ে কিনছি। এখন একটা কয়েন দিয়ে আপনি 10,000, 12,000, 15,000, 20,000 টাকা যদি পান, একটা সাধারণ 5 টাকা, তাহলে এর থেকে আনন্দ কি? আমরা রয়েছি বলে আপনারা পাচ্ছেন। শুনুন, আমাদের মতো লোক আছে বলে আপনি কয়েন বিক্রি করতে পারছেন।
এই কয়েনটা বিক্রি করতে গিয়ে আপনাকে অনেকে দেখাবে 1 লাখ 2 লাখ 3 লাখ, আপনার রেজিস্ট্রেশন ফি হিসেবে ভিটে মাটি বিক্রি করতে করে আপনি রেজিস্ট্রেশন ফি দিয়ে দেবেন, কিন্তু কয়েন বিক্রি হবে না। আর আমাদের কাছ থেকে দেখুন ওই টাকা নিয়ে হাতে এখন বাড়ি চলে যাবে, কি সুন্দর আরামসে গাড়ি গিতে গাইতে, কোনো রকম কোনো অসুবিধা নেই, ভালো সেফটি। আর এখানে নিরাপত্তা, আমাদের টোটোওয়ালারা যেরকম সুরক্ষাভাবে আপনাকে স্টেশনে পৌঁছে দেবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। কারণ উনি এসেছেন পূর্ব বর্ধমান মেমারি স্টেশনের পর নিমু স্টেশন এসেছে, একটা ছোট্ট স্টেশনে। তাই এই ধরনের কয়েন থাকলে আপনার এই 50 টাকার নোট সম্পর্কে আমি বলবো যে কার সিগনেচার হচ্ছে কে আর পুরীর সিগনেচার করা 50 টাকার নোট। এই যে একটা 50 টাকার নোট দেখতেছে, এখানে দেখুন পার্লামেন্ট রয়েছে, একটা একটা পার্লামেন্টের উপরে কিন্তু ডান্ডা রয়েছে, এবং সেই ডান্ডায় কিন্তু কোনো প্রকার ফ্ল্যাগ নেই, ন্যাশনাল ফ্ল্যাগ নেই। এটা কি বলে দেখুন, ন্যাশনাল ফ্ল্যাগ স্টিক উইথাউট ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ স্টিক কিন্তু উইথাউট ফ্ল্যাগ। এটা হচ্ছে আমরা জানি যে ভারতের জাতীয় পতাকা এই ডান্ডার উপর থাকে, কিন্তু এটা নেই, পার্লামেন্টের উপর রয়েছে। এই নোটটা নিয়ে সারা ভারতবর্ষে ইউটিউবে প্রচুর দাম বলা হয়েছে, যে এই নোটটা থাকলে আপনারা 5,000 10,000 20,000 1 লাখেরও গল্প শোনা হয়েছে। এই রকম কোনো প্রকার নোট আজ পর্যন্ত কেউ কেনেনি, আর বিক্রি কিন্তু হয় না। আপনারা কিন্তু এই ধরনের নোট আমাদের কাছে বিক্রি করতে পারবেন না। বারবার বলছি, কি বলছে স্যার আমার কাছে একটা 50 টাকার নোট আছে, সেই নোটের উপর কি যে ন্যাশনাল ফ্ল্যাগ নেই, শুধু ডান্ডা রয়েছে, এই নোটটা আমি কত টাকা পাবো? এই নোটটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না। এর ভ্যালু 50 টাকা, কিন্তু 50 টাকা। তাই আপনাদেরকে বলছি প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন, কারণ প্রতারণামূলক ভিডিওতে আপনার আর্থিক ক্ষতি হচ্ছে এবং আপনার সময় নষ্ট হচ্ছে। তাই বলছি একটু কয়েন নিয়ে এসেছেন, দেখুন 2 টাকার নর্মাল কয়েন নিয়ে এসেছেন। 2 টাকার এই কয়েনের মধ্যে কোনগুলো দামি সেগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। কোন সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়, ভালো করে জানতে হবে। এই কয়েনের মধ্যে বলেছি 1992 নয়ডা মিন্টের সেই কয়েনগুলো কিন্তু দামি, যেটা 300 500 1000 1500 টাকা আপনি পেতে পারেন। 1992 নয়ডা। 2004 কলকাতা 300 থেকে 1000 টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এখন অনেকে জিজ্ঞাসা করবেন, দাদা আমার কাছে 1993 সালে কয়েন হয়েছে, এটা কিন্তু ম্যাপ দেওয়া ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন রাষ্ট্রীয় একতা এবং ভারতের ম্যাপ দেওয়া, সেই কয়েনটার দাম কত আমি পেতে পারি? সেই কয়েনটার দাম আপনি বেশি পাবেন না, কারণ সেই কয়েনের দাম কমন কয়েনের কমন দাম। হ্যাঁ, আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন, কমন কয়েনের কমন দাম পাবেন, আর রিয়ার কয়েনে কিন্তু রিয়ার দাম পাবেন। সব কয়েন বা সব কিন্তু। আর আমি যদি দাদাকে বলি যে এই কয়েনটাই আপনি আমার কাছ থেকে কিনে নিয়ে যান, 15,000 টাকা দিয়ে দেবেন, উনি নেবে না, উনি কিন্তু নেবে না। 12,000 টাকা বললেও কিন্তু উনি নেবে না যদি বলে আমার কাছে, কারণ 10 থেকে 20টা 30টা পিস রয়েছে। আর একটা কথা, কয়েনে কিন্তু ইনভেস্ট করতে হয় প্রচুর টাকা, কারণ মার্কেট সবসময় ভালো থাকে না। নেতাজি সুভাষচন্দ্র বোস আপনি একটা বিক্রি করে দিয়ে চলে গেলেন 96, এবার টাকা নিয়ে চলে গেলেন, সেটা আমি ঘুরছি আপনার কাছ থেকে, আমি নিয়েছি মনে করুন 10 টাকা দিয়ে। এখন অনেক জায়গায় যাচ্ছিস, কেউ বলছে 7 টাকা, কেউ বলছে 8 টাকা, 12 টাকা কিন্তু কেউ বলছে না। এখন 12 টাকা না বলে লস, তাই বলছে এগুলো কিন্তু ইনভেস্ট করেও রাখতে হয়। আবার কিছু কিছু সময় ইনভেস্ট উঠেও যায়, কিন্তু প্রচুর ঝুঁকিপূর্ণ, কিন্তু অত সহজ নয়। কয়েন নিয়ে নোট নিয়ে কিন্তু অনেক ভিডিও করে, কিন্তু কেউ কেনে না। কেনে দাদা? আপনাদের কি মনে হয় কেনে? আমি সঠিক বলতে পারবো না, অনেকেই তো ভিডিও করে, কিন্তু কি মনে হচ্ছে কেনে কি? আমি অন্য কোথাও যাইনি, বলতে পারবো না। কয়েন বা নোট নিয়ে ভিডিও করে কিন্তু কেনা। এই ধরনের 5 টাকা কয়েনের মধ্যে কোনগুলো দামি শুনুন, 5 টাকা কয়েনের মধ্যে বলে দিচ্ছি অনেক রকমের। এই দেখুন, এটাও 5 টাকা, এটাও 5 টাকা। মার্কেটে কিন্তু এরও ভ্যালু যা 5 টাকা, এরও ভ্যালু, কিন্তু এটা দামি। এটা দামি কেন? এটা কলকাতা মিন্ট থেকে কম ছাপানো হয়েছিল বলে এটা কিছু লোক কিনছে বলে তাই এই কয়েনটা কিন্তু দামি। আর না কিনলে কিন্তু এই কয়েনের দাম কিন্তু 5 টাকা 5 টাকা। উনি কিন্তু কেনেনি, উনি গুল বিক্রি করতে গিয়ে পেয়েছে তাই। আর এই যে 5 টাকার এই ধরনের কয়েন থাকলে আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আর দেখুন 1970 সালের এই যে এই কয়েনটার মধ্যে 1970 1972 সেই কয়েনটাও আমি কিনেছি। দেখি আপনারা জানেন যে সেই কয়েনটা আমরা কিন্তু কিনেছি। তো এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে। দাদা শেষ বার্তা আপনি দর্শকদের কি বলতে চাইছেন একটু বলুন। না, এখানে সবাই আসুন, হ্যাঁ এখানে খুব বিশ্বাস্ত জায়গা, হ্যাঁ, আপনারা সবাই এখানে আসতে পারেন। আর আপনি একবার কয়েন না দিয়ে চলে গিয়েছিলেন, তারপর বাড়িতে গিয়ে কি বৌদির সঙ্গে আপনি আলোচনা করেছিলেন? আলোচনা করিনি, এমনি আমার একটু প্রয়োজন ছিল তাই দিয়ে গেলাম। না, দিয়ে গেছেন, ভালো করেছেন। শুনুন, দিয়ে গেছেন মুক্তি, যদি এসে দেখতেন যে আমরা আর কয়েন কিনি না, তাহলে আপনি ভাবতেন কি বাবা আমি কি ভুল করলাম, কিন্তু আমরা কিনছি আপাতত এখনো। যাক দাদা, আপনি এসেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। আপনি আবার আসবেন। আপনি এসেছেন কোথা থেকে? রানাঘাট থেকে। উনি নামটা বলুন না, কোনো অসুবিধা হবে নাম উনি বলতে চাইছেন না, ওনার ফেসও দেখাতে চাইছে না, মাফ করবেন, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর আপনারা আমাদের চ্যানেলটা দেখছেন, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।